হ্যালো স্টুডেন্টস, আজ আমরা উইন্ড ক্যাপ টেক্সট, যেটা ক্লাস 8 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর সিলেবাসে রয়েছে, এই টেক্সটার টেক্সচুয়াল কোয়েশ্চেন্স এবং আনসার্সগুলো ওয়ান বাই ওয়ান আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে দ্য উইন্ড ক্যাপ টেক্সটের কমপ্লিট বেঙ্গলি মিনিং এবং অ্যানোটেশনস আলোচনা করেছি। এই ভিডিওটিতে সমস্ত কোয়েশ্চেন্স এবং আনসার্সগুলো ইনক্লুডিং গ্রামার এবং রাইটিংগুলো আমরা আলোচনা করব। সুতরাং সময় নষ্ট না করে চলো উত্তরগুলো দেখা যাক। ফার্স্ট, অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এর কোয়েশ্চেন আমরা বাঁদিকের পেজে দেখতে পাবো। অ্যাক্টিভিটি 1-এর কোয়েশ্চেন আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক উত্তরটিতে টিক দিতে বলেছে। আমাকে দেখতে হবে সঠিক উত্তরটি কি। নাম্বার 1, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ, অর্থাৎ ছেলেটি কি হতে চেয়েছিল? ডক্টর, স্পোর্টসম্যান, সেলার। আনসার ইজ সেলার। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ সেলার। ওকে। কোয়েশ্চেন নাম্বার 2, মাদার টোল্ড দ্য ল্যাড, মাদার তার ছেলেকে বলেছিল দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য, সে কিসের গন্ধ জানে? সোয়েল, মাটি, ফুড, খাবার, ফ্লাওয়ার, ফুল। উত্তর হচ্ছে সোয়েল, মাটি। জন পুট দ্য টাটল অন হিজ, জন সেই কচ্ছপটিকে তার কোথায় রেখেছিল? অন হিজ ব্যাক, পিঠে, হেড, মাথায়, না হ্যান্ড, হাতে। আমরা উপরের ইমেজ থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, যদিও এটা সেই ইমেজ নয়। জন টার্টলটাকে রেখেছিল তার হাতের উপরে। পুট দ্য টার্টল অন হিজ হেড, নট হ্যান্ড। উপরে ছবি দেখে বললে হবে না, কারণ প্রথমে জন টার্টলটাকে তার মাথার উপর রেখেছিল, তারপর ফার্মিংয়ের পরে, অর্থাৎ যখন সে কর্ষণ করে, প্লাউইং পরে, তারপরে সে তার হাতের উপরে এনেছিল, তখন সেই টার্টলটা একটা ফেয়ারিম্যানে পরিবর্তন হয়েছিল। সুতরাং যেহেতু এখানে টার্টলের কথা বলেছে, সেহেতু জন পুট দ্য টার্টল অন হিজ হেড। ওকে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ফেয়ারিম্যান ওয়ান্টেড টু নো, ফেয়ারিম্যান জানতে চেষ্টা করেছিল। কি জানতে চেষ্টা করেছিল? জনস এজ, বয়স, নেম, নাম, না হার্টস ডিজায়ার, হৃদয়ের ইচ্ছে। আনসার ইজ হার্টস ডিজায়ার। ওকে, অ্যাক্টিভিটি 1 কমপ্লিট। আমরা এখানে এমসিকিউ 4টা পেলাম। এবার আমরা যাব অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে বলা আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। 1 থেকে 6টা সেন্টেন্স এখানে দেওয়া আছে যেগুলো টেক্সট রিলেটেড। এই 6টি সেন্টেন্সকে রিঅ্যারেঞ্জ করতে হবে। অতএব ঘটনাটা যেভাবে ঘটেছে সেভাবে আমাদের সাজাতে হবে। আমি আগে 1 থেকে 6টা লাইন সম্পূর্ণ বলি। 6টা লাইন আগে দেখি কি বলা আছে। জন মেট দ্য টিনি গ্রিন টার্টল, জন ছোট্ট একটা সবুজ কচ্ছপ এর সঙ্গে দেখা হয়েছিল। মাদার সেড, 2 নাম্বার, মাদার সেড, মা বলেছিলেন জন ওয়াজ এ ফার্মার সান, জন একজন চাষির ছেলে, কৃষকের সন্তান। দ্য টার্টল চেঞ্জড টু টিনি গ্রিন ফেয়ারিম্যান, টার্টল একটা ছোট্ট, অর্থাৎ কচ্ছপটা ছোট্ট একটা গ্রিন ফেয়ারিম্যানে, সবুজ ফেয়ারিম্যানে পরিবর্তন হয়েছিল। 4 নম্বরে বলা আছে জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন তার মাথার থেকে টার্টলটিকে নামিয়ে এনেছিল। নাম্বার 5, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, জন তার ইচ্ছেটা প্রকাশ করেনি। নাম্বার 6, জন বোড ব্যাক, জন মাথা নিচু করেছিল। এরপর আমরা যদি সাজাই, এই সেন্টেন্সগুলোকে সাজাই, ফার্স্ট সেন্টেন্সে আসবে 2 নাম্বার যে সেন্টেন্সটা আছে, অর্থাৎ মাদার সেড, মা বলেছিল জন ওয়াজ এ ফার্মার সান। ওকে। নেক্সট সেন্টেন্স হবে 1, জন মেট দ্য টিনি গ্রিন টার্টল, অর্থাৎ জনের সঙ্গে দেখা হয়েছিল কার? একটা গ্রিন টার্টেলের।
ওকে, নেক্সট সেন্টেন্স কোনটা হবে? নেক্সট হবে লাইন নাম্বার 4, জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড। জন টার্টলটাকে মাথার থেকে নামিয়েছিল। নেক্সট হবে 3, দ্য টার্টল চেঞ্জড টু দ্য টিনি গ্রিন ফেয়ারিম্যান। টার্টলটা একটা ফেয়ারিম্যানে পরিবর্তন হয়েছিল, কিন্তু স্পেলিংয়ের একটু মিস্টেক আছে, ওটা এফ হতো, FAIRY, ফেয়ারিম্যান হতো। ওকে, নেক্সট 5, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। জন তার ইচ্ছেটা প্রকাশ করেনি। অ্যান্ড নাম্বার 6, জন বোড ব্যাক। জন মাথাটা নিচু করেছিল। ওকে, এইভাবে অ্যাক্টিভিটি 2টা আমরা সাজালে প্রথমে 2, নেক্সট 1, নেক্সট 4, নেক্সট 3, নেক্সট 5 অ্যান্ড ফাইনালি 6। ওকে ওকে, নাও অ্যাক্টিভিটি 3তে যাব। অ্যাক্টিভিটি 3তে বলা আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ওয়াই ডু ইউ থিঙ্ক? কেন তুমি মনে করো? জন থট, জন ভেবেছিল, দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড। টার্টলটা অর্থাৎ কচ্ছপটা কেন তার মাথার উপরে সেফ থাকবে, সুরক্ষিত থাকবে। হোয়াই ডু ইউ থিঙ্ক? জন থট, জন ভেবেছিল, দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড। টার্টল মানে কচ্ছপটা তার মাথার উপরে সুরক্ষিত থাকবে। আমি উত্তরটা এভাবে লিখব, জন থট, জন ভেবেছিল, দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড। কচ্ছপটা তার মাথার উপরে সুরক্ষিত থাকবে, বিকজ, কারণ, হি ওয়াজ প্লাউইং, কারণ সে কর্ষণ করছিল, হি ওয়াজ প্লাউইং ইন দ্য ফিল্ড, মাঠে কর্ষণ করছিল, অ্যান্ড হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভীত ছিল, দ্যাট হি মাইট ট্র্যাম্পল দ্য টার্টল, সে হয়তো টার্টলটাকে মারিয়ে যাবে, ট্র্যাম্পল করবে, অ্যান্ড ইট মাইট কজ হিজ ডেথ, এটা হয়তো তার মৃত্যু ঘটাবে। জন থট, আনসার ইজ, কমপ্লিট আনসারটা আমি পড়ছি একবার। জন থট, জন ভেবেছিল, that the turtle would be safe on his head because he was plowing in the field and he was afraid that he might trample the turtle and it might cause his death. Okay, এরপর সেকেন্ড ইউনিটে আমরা অ্যাক্টিভিটি 4 পাবো। অ্যাক্টিভিটি 4 এর কোয়েশ্চেন বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশনস ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সটের থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই যে সেন্টেন্সগুলো, ইনকমপ্লিট সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। সুতরাং এ, কোয়েশ্চেন নাম্বার এতে যাই। দ্য ক্যাপস দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার। দ্য ক্যাপ অর্থাৎ টুপি, দ্যাট সেলার্স যেটা সেলাররা, নাবিকেরা, মোস্ট ডিজায়ার সব থেকে বেশি কামনা করে। কি লিখবো এরপরে? লিখবো ওয়াজ দ্য উইন্ড ক্যাপ। ওয়াজ ছিল যে সেটা উইন্ড ক্যাপ, হুইচ ইজ ফুল অফ উইন্ড। অর্থাৎ দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার, ক্যাপ যেটা সেলারদের সব থেকে বেশি কামনা, সেটা কি ছিল না? ওয়াজ দ্য উইন্ড ক্যাপ। উইন্ড ক্যাপ ছিল যেটি, হুইচ ইজ ফুল অফ উইন্ড, যেটা বাতাসে পরিপূর্ণ। ওকে, নেক্সট বি, সিইং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর। সিইং মানে এটা দেখে, এ শিপ একটা জাহাজকে দেখে, অ্যাঙ্কর নিয়ার দ্য শোর, শোর মানে সমুদ্র তীর, সমুদ্র তীরে নোঙর করে আছে একটা জাহাজকে দেখে। জন কি করেছিল সেটা লিখতে হবে। জন রিকোয়েস্টেড দ্য সেলার, জন সেলারকে রিকোয়েস্ট করেছিল টু টেক হিম উইথ দেম, তাকে তাদের সঙ্গে নিতে। কমপ্লিট সেন্টেন্সটা হবে সিইং এ শিপ anchored near the shore, John requested the sailor to take him with them. Next, C, শীতে বলা হয়েছে by twisting the cap, ক্যাপটাকে টুইস্ট করে, অর্থাৎ টুপিটাকে টুইস্ট করে, মুচড়িয়ে, জন কুড সামন, সামন মানে ডাকা, জন ডাকতে পারত। কি ডাকতে পারত? দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। অতএব আনসার হবে বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন দ্য ইস্ট উইন্ড
and the west wind. Okay. Question number D. John desired, John কামনা করেছিল to see the land দেখতে, ভূমিভাগ দেখতে, কারণ because he had not set foot on land for a year and a day, কারণ সে মাটিতে পা দেয়নি 1 বছর 1 দিন. Okay, so John desired to see the land because he had not set foot on land for a year and a day. Next, activity 5. Answer the following questions. These are 2 marks questions. A. Why did the ferryman offer John the wind cap? Why বলতে কেন? Why did the ferryman offer? কেন ferryman offer করেছিল জনকে the wind cap? উইন্ড ক্যাপটি অফার করেছিল, মানে দিতে চেয়েছিল. কোশ্চেনটা ডিড দেওয়া আছে, পাস্টে আছে, আমি কি লিখব? দ্য ফেয়ারিম্যান অফার্ড জন, যেহেতু ডিড আছে সেহেতু অফারের সঙ্গে ইডি যোগ হলো. দ্য ফেয়ারিম্যান অফার্ড জন দ্য উইন্ড ক্যাপ বিকজ, কারণ জন সেভড হিজ লাইফ, কারণ জন তার জীবনটা বাঁচিয়েছিল, by keeping him on his head like a cap, তার মাথার উপরে তাকে রেখে একটা টুপির মতো. he also knew, সে তাও জানতো, that John had desire to be a sailor, সে জানতো যে জনের একটা ডিজায়ার ছিল, কামনা ছিল, to be a sailor, একটা নাবিক হবার জন্য. So complete answer, the ferryman offered John the wind cap because John saved his life by keeping him on his head like a cap. He also knew that John had a desire to be a sailor. Next, B তে যাব, অর্থাৎ activity 5 এর B তে বলা আছে what was the condition that was associated with the wind cap. কন্ডিশনটা কি ছিল, শর্তটা কি ছিল অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ, উইন্ড ক্যাপের সঙ্গে যে শর্তটা ছিল, শর্তটা কি ছিল? কিভাবে লিখবো আমি উত্তরটা? লিখবো এভাবে, টি দ্য কন্ডিশন, টিটা ক্যাপিটাল হতো, দ্য কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ, উইন্ড ক্যাপের সঙ্গে থাকা কন্ডিশন, শর্তটি was that, ছিল যে no human hand, কোনো মানুষের হাত would be able, সমর্থ হবে না to take off the cap from John's head, জনের মাথা থেকে টুপিটা খুলে নিতে. কমপ্লিট আনসারটা হবে the condition associated with the wind cap was that no human hand would be able to take off the cap from John's head. Okay. Next question C. Why did John become popular with the sailors? কেন জন সেলারদের সঙ্গে পপুলার হয়ে উঠেছিল, বিখ্যাত হয়ে উঠেছিল? এটার আনসার কিভাবে দেব? আনসার লিখব জন বিকেম পপুলার উইথ দ্য সেলার, সেলারদের সঙ্গে জন পপুলার হয়ে উঠেছিল বিকজ, কারণ উইথ দ্য হেল্প অফ দ্য উইন্ড ক্যাপ, কারণ উইন্ড ক্যাপের সাহায্যে he could supply, সে সাপ্লাই করতে পারত the wind, সেই বাতাসটা which the sailors called for, যেটা সেলররা চাইতো. তাহলে কমপ্লিট আনসার কি হলো না, জন became popular with the sailors because with the help of the wind cap he could supply the wind which the sailors called for. Okay, so activity 5 complete. এরপর আমরা ইউনিট 3 পড়ার পরে অ্যাক্টিভিটি 6 থেকে স্টার্ট করব. দেখা যাক অ্যাক্টিভিটি 6 এ কি আছে. অ্যাক্টিভিটি 6 বলা আছে রাইট ট্রু অ্যান্ড ফলস ফর দ্য ফলস স্টেটমেন্টস, ট্রু ফর ট্রু স্টেটসম্যান, এফ ফর ফলস স্টেটসম্যান্টস. গিভ দ্য সাপোর্টিং স্টেটসমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স. ওকে, সাপোর্টিং স্টেটসমেন্টস দিতে হবে. ফার্স্ট এ, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড, জন কখনো ল্যান্ডের সম্পর্কে ড্রিম করেনি, স্বপ্ন দেখেনি. আনসার ইজ ফলস. এফ, কেন?
কোট আনকোটে লিখবো জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। কোটেশনের ভিতরে লিখবো জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, এটা সাজেস্ট করে দিস ইজ ফলস। নেক্সট বি, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ, ওই যে স্কোয়াল, ওই যে ঝোড়ো আবহাওয়াটা ডাক ডেকেছিল, বিকজ জন ওয়াজ স্লিপিং, কারণ জন ঘুমোচ্ছিল। আনসার উইল বি ট্রু, কারণ কোট আনকোটে আমি লিখবো ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। It called up a squall from the clear sky that hit the ship without a warning. Okay, next C তে বলা আছে the captain was angry with John. Captain খুব রেগে গিয়েছিল জনের প্রতি। Yes, this is true. আনসারটা মানে সাপোর্টিং স্টেটমেন্ট আমি কি লিখবো না, in anger he grabbed him by the tail of the striped cap, twisted him thrice and flung him out to the sea. This line is the statement. এই লাইনটা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করব। D, John did not return the wind cap to the ferryman. John ferrymanকে কি করেনি, রিটার্ন করেনি, did not return the wind cap, wind capটিকে রিটার্ন করেনি, ফলস। সেন্টেন্সটা কি লিখবো না, he placed the wind cap under a stone where he knew the ferryman would find it. সে উইন্ড ক্যাপটা রেখেছিল একটা স্টোনের নিচে, যেখানে সে জানতো, knew that the ferryman would find it. Okay, so this is activity 6. Now next আমরা activity 7 এ যাব। activity 7 এ বলা হয়েছে answer the following questions. প্রশ্ন, নাও 2 মার্কস কোয়েশ্চেন্স, এগুলো 1 by 1 আমরা লিখব। ফার্স্ট, why did the sailors try to rip off the cap from John's head? অর্থাৎ কেন, why did the sailors try, কেন সেলাররা চেষ্টা করেছিল to rip off the cap, টুপিটাকে খুলে নিতে, from John's head, জনের মাথা থেকে। আনসারটা কি লিখবো, the sailors tried to rip off the cap from John's head, জনের মাথা থেকে, because they wanted to stop the storm, কারণ তারা ঝড়টাকে থামাতে চেষ্টা করেছিল, which was called by John's cap, যেটা জনের ক্যাপ ডেকেছিল। his cap was responsible for the squall which had begun, যেটা শুরু হয়েছিল, যে স্কোয়ালটা শুরু হয়েছিল, to tear the snails and snap the spars, এবং শুরু হয়েছিল স্নেলসগুলোকে এবং স্পার্সগুলোকে, অর্থাৎ পাল এবং মাস্তুলগুলোকে ছিঁড়ে দিচ্ছিল এবং ভেঙে দিচ্ছিল। সুতরাং উত্তরটা হলো the sailors tried to rip off the cap from John's head because they wanted to stop the storm which was called by John's cap. His cap was responsible for the squall which had begun to tear the snails and snap the spars. Okay, next, how did John divide his time between land and sea? Land এবং sea এর যে সময়টা জন কিভাবে ডিভাইড করেছিল, কিভাবে ভাগ করেছিল, দেখা যাক। আনসারটা কিভাবে লিখবো না, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর। জন বছরের অর্ধেকটা সমুদ্রে কাটাতো, মানে জাহাজের উপর কাটাতো, অ্যান্ড হাফ অন দ্য শোর, অর্ধেকটা তীরে কাটাতো। In this way, John divided his time between land and sea. Land এবং sea এর মধ্যে জন টাইমটাকে ভাগ করেছিল। So John spent half the year on a ship and half on the shore. In this way, John divided his time between land and sea. Okay, see, do you think, তুমি কি মনে করো, John was rightly called Captain Tuttle? জনকে সঠিক বলা হয়েছে ক্যাপ্টেন টাটল হিসাবে? Give reasons for your answer. তোমার উত্তরের সঠিক কারণ দেখাও। I think John was rightly called Captain Tuttle because like a turtle, কারণ সে একজন কচ্ছপের মতো, he spent as much time at home, সে বাড়িতে যতটা সময় কাটায়, on land-এ as on the water, ততখানি জলেও কাটায়। So John was rightly called Captain Tuttle because like a turtle, he spent as much time at home on land as on the water.
ওকে, সো নেক্সট ডি, হোয়াই ডিড জন ওয়ান্ট, কেন জন চেয়েছিল টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, কেন তার উইন্ড ক্যাপটা ফেয়ারিম্যানের কাছে ফেরত দিতে চেয়েছিল, এটা আমাদেরকে ভাবতে হবে। জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, জন ফেয়ারিম্যানের কাছে উইন্ড ক্যাপটা দিতে চেয়েছিল, ফেরত দিতে চেয়েছিল। হি ডিড নট, হি ডিড নট ওয়ান্ট, এখানে বিকজ হতো, বিকজ হি ডিড নট ওয়ান্ট এনি প্রবলেম ইন হিজ ম্যারিন লাইফ, কারণ তার সামুদ্রিক জীবনে সে কোনো সমস্যা চাইছিল না। অ্যান্ড হি ওয়ান্টেড টু ডু সামথিং, সে কিছু করতে চেষ্টা করেছিল বাই হিমসেলফ, নিজে নিজে, উইদাউট এনি সুপার পাওয়ারস হেল্প, কোনো সুপার পাওয়ারের সাহায্য না নিয়ে। ওকে, সো জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, he did not want any problem, because he did not want any problem in his marine life, and he wanted to do something by himself without any superpowers help. So this is the complete activity 7. Okay, now let's learn, এখানে আমরা এবার গ্রামার পোর্শনে ঢুকে যাব। গ্রামার পোর্শনে রিড দ্য ফলোইং সেন্টেন্স, দেখো লেটস লার্ন এর পরে বলা আছে the wind has been whirling, wind has been whirling, এই সেন্টেন্সটাতে আমি যদি একটু গ্রামাটিক্যালি কনস্ট্রাকশনটা দেখি তাহলে দেখব দ্য উইন্ড যদি সাবজেক্ট হিসাবে ধরি, হ্যাজ বিন whirling, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে whirl প্লাস আইএনজি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যদি এরকম কনস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রে আমরা এই টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে ধরব। আমি আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ হলো কোনো একটা কাজ অনেক দিন বা অনেকক্ষণ আগে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে। আমি আবার বলছি, অনেকক্ষণ আগে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে বোঝালে দিস ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে সাবজেক্ট বসানোর পরে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এবং তারপর অবজেক্ট বসে। যেমন আমরা অ্যাক্টিভিটি 8A-তে এই ধরনের কিছু সেন্টেন্স পাবো, আমাকে সেটাই টাস্ক দিয়েছে, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট সাজেস্ট অ্যাকশনস দ্যাট বিগেন ইন দ্য পাস্ট, যেটা অতীতে কাজটা শুরু হয়েছে, অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং, যেটা আমি একটু আগে বললাম যে এখনো কাজটা চলছে। নাও ফার্স্ট সেন্টেন্স, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 3 hours. ওকে, নাও দে হ্যাভ বিন ট্রাভেলিং, এখানে আন্ডারলাইন করতে হবে হ্যাভ বিন ট্রাভেলিং, কারণ এই ভার্বটা সাজেস্ট করছে, এই অংশটা সাজেস্ট করছে দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোয়েশ্চেন নাম্বার 2-তে হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং, এখানেও হ্যাভ বিন ডুইং। নাও দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং, এখানেও আছে দ্য বেবি সাবজেক্ট, হ্যাজ বিন স্লিপিং, এখানে হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি আছে, ভার্বটা স্লিপ, স্লিপ প্লাস আইএনজি স্লিপিং অল ডে। These 3 are the examples of present perfect continuous tense. Okay, আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আবার ব্যবহার করা হয়েছে একটা সেন্টেন্স, দেখো ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। এখানে আমরা আগের পেজটাতে পেয়েছিলাম হ্যাজ বিন বা হ্যাভ বিন, এখানে পেলাম হ্যাড বিন ওয়াকিং, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। দিস ইজ দ্য এক্সাম্পল অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে বোঝায় কাজটা অনেক অনেক আগের থেকে শুরু হয়ে অতীতে কোনো একটা সময় পর্যন্ত তখনও চলছিল, এরকম বোঝালে, অর্থাৎ অনেক আগে শুরু হয়ে অতীতে কাজটা তখনও চলছিল, এরকম বোঝালে দ্যাট ইজ কল্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সেন্টেন্সটাতে আছে ওয়ান ডে হি, হিটা সাবজেক্ট, হ্যাড বিন ওয়াকিং, সে হাঁটছিল, বিহাইন্ড দ্য প্লাউ, প্লাউয়ের পিছনে পিছনে, হ্যাড বিন ওয়াকিংটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। আমরা অ্যাক্টিভিটি 8B-তে আমাকে আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলোতে সেই ভার্বসগুলোকে আন্ডারলাইন করতে হবে হুইচ সাজেস্ট অ্যাকশনস, যেগুলো সেই কাজটাকে বোঝায় দ্যাট বিগেন বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম, সব অতীতের কোন একটা সময় থেকে শুরু হয়ে তখনও চলছিল বোঝায়, দ্যাট ইজ পাস্ট perfect continuous tense.
Question number 1. They had been playing in the field for an hour before mother called them. Now had been playing, they had been playing underline করতে হবে. When I visited my uncle, he had been teaching in a school there for 5 years. Had been teaching underline করতে হবে. Rita had been studying in our school for the last 8 years since I met her. Had been studying underline করতে হবে. These are the examples of past perfect continuous tense. সুতরাং আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পেলাম হ্যাভ প্লাস হ্যাজ হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পেলাম হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবার আমরা অ্যাক্টিভিটি 8 শীতে যাব। এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো একটা ব্যবহার করতে হবে, হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নইলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন নাম্বার 1, দ্য রেন ড্যাশ হোয়েন আই লেফট হোম। এখানে আনসারটা হবে লেফট যেহেতু আছে, হোয়েন আই লেফট হোম, লেফটটা পাস্ট টেন্সে আছে, অতএব এখানে আমাকে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে। উত্তর হবে দ্য রেন হ্যাড বিন পাওয়ারিং। ওকে, হ্যাড বিন পাওয়ারিং হোয়েন আই লেফট হোম। নাম্বার 2, দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। গত কয়েক মাস ধরে, অর্থাৎ এখনো কাজটা চলছে, প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে, এই জন্য আমরা ব্যবহার করবো ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং, কারণ কাজটা প্রেজেন্টে এখনো চলছে। দ্য পারফর্মার্স ড্যাশ সিন্স ইভিনিং, এটাও প্রেজেন্টে ব্যবহার করছে, পারফর্মার্সরা এখনো ইভিনিংয়ে, সিন্স ইভিনিং সন্ধ্যেবেলা থেকে এখনো তারা কাজটা করছে, অর্থাৎ হ্যাভ বিন সিঙ্গিং, ভার্ব আছে সিং, হ্যাভ বিন সিঙ্গিং। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম মিস্টার রায় ড্যাশ পোয়েমস ফর 1 মান্থ, ব্র্যাকেট আছে রাইট, এটা কিন্তু আমরা ব্যবহার করব হ্যাড বিন রাইটিং। কেন? কারণ অ্যাট দ্যাট টাইম পাস্টকে বোঝানো হয়েছে, অ্যাট দ্যাট টাইম। দিস টাইম বললে কিন্তু আমি প্রেজেন্টকে বোঝাতাম, দ্যাট টাইম যেহেতু আছে সেহেতু পাস্টকে বুঝিয়েছে, অতএব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে। ওকে, সো আমরা 8C কমপ্লিট করলাম। নাও অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ বলা হয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্যার অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। আগে আমরা এই ওয়ার্ডগুলোর বিপরীত শব্দ দেখে নিই। আমরা প্রথমে ওয়ার্ড আছে ওবেড, ওবেডের অপোজিট হচ্ছে বা অ্যান্টোনিমস হলো ডিসওবেড। বিগ্যান, জন বিগ্যান, এটা ফিনিশড, বিগ্যানের অপোজিট ফিনিশড। পপুলার, আনপপুলার, র্যাপিডলি, স্লোলি। অর্থাৎ সেন্টেন্সগুলো একবার বলে দিই অ্যান্টোনিমস সহযোগে। জন হ্যাড অলওয়েজ ডিসওবেড হিজ ফাদার। John finished his first ever sea voyage. He became very unpopular with the sailors. In John's dream, the seasons turned slowly. Okay? So let's talk. জায়গাতে বলা আছে যে এটা যে অংশ ডিসকাশন ইন গ্রুপে বলা হয়েছে জন রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারি ক্যাপ অলদো ইট হ্যাড ফুলফিলড হিজ উইশেস। অর্থাৎ জন তার ক্যাপটা দিয়ে দিয়েছিল ফেয়ারিম্যানকে, যদিও তার উইশ সে পূরণ করেছিল। উড ইউ হ্যাভ ডান দ্য সেম হ্যাড ইউ নট ইন জনস প্লেস? জনের জায়গায় থাকলে তুমি কি সেম কাজ করতে? ডিসকাশন গ্রুপ ডিসকাশন হবে, অর্থাৎ একটা গ্রুপে 5-6 জন স্টুডেন্ট থাকবে অ্যান্ড দে উইল ডিসকাস অ্যাবাউট হোয়াট দে উইল ডু। ওয়ান স্টুডেন্ট উইল সে নো আই উইল নট ডু দ্যাট, হোয়াই হি উইল অর সি উইল নট ডু দ্যাট, অ্যান্ড এগেন অ্যানাদার উইল সে আই উইল ডু দ্যাট, দেন হি অর সি উইল সে হোয়াই সি অর হি উইল ডু দ্যাট। ওকে, সো এইভাবে আমরা ডিসকাশনটা চলবে, প্রত্যেকের ধারণা নিয়ে, প্রত্যেকের ভাবনা চিন্তা করে এটা আলোচনাযোগ্য। আমরা পরের ইয়েতে চলে যাব, দিস ইজ নট ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি 10A-তে যাব। অ্যাক্টিভিটি 10A-তে বলেছে ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন এ বোট উইথ দ্য ওয়েভস। কল্পনা করো ইউ আর আউট অন এ ওপেন সি ইন এ বোট উইথ দ্য ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ। যদি এখানে তোমার চারপাশে ঢেউগুলো রাইজিং, উঠছে, লাফাচ্ছে, উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড? তুমি কি ভয় পাচ্ছ না উত্তেজিত বোধ করছো? রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। আমরা এই জায়গাটা প্রিপারেশন করেছি এবং আমরা প্রিপারেশনে আমরা দেখব যে এই অ্যাক্টিভিটি 10A-তে কিভাবে এটা খুব ইন্টারেস্টিংলি লেখা যায়। এবং প্রথমে আমি একটা হেডলাইন দেব। হেডলাইনে লিখছি মাই এক্সপিরিয়েন্স অন দ্য সি, আমার সমুদ্রের অভিজ্ঞতা। I was quite daring. আমি খুব সাহসী ছিলাম in our last visit to the sea of Puri, সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বা যাওয়ার সময়, মানে সমুদ্রে গিয়ে, পুরীর সমুদ্রে গিয়ে আমি খুব সাহসী ছিলাম।
ইট ওয়াজ এ ক্লাউডি অ্যান্ড উইন্ডি ডে। এটা একটা ক্লাউডি, মেঘাচ্ছন্ন, এবং বাতাস, বায়ু, প্রচুর বাতাস বইছিল। অ্যান্ড ইন স্পাইট অফ ওয়ার্নিং, সাবধানতার সত্ত্বেও, সাবধানগুলো না শুনেই, উই বোর্ডেড এ স্মল বোট, আমরা একটা ছোট্ট নৌকায় উঠেছিলাম। উই সেলড অ্যাবাউট 2 or 3 কিমিজ ইনসাইড, আমরা ভেতরের দিকে 2-3 কিলোমিটার চলে যাই। অ্যান্ড দেয়ার দ্য স্পিড অফ দ্য উইন্ড ওয়াজ গ্রেট, সেখানে উইন্ডের যে স্পিডটা সেটা দারুণ ছিল। দ্য ওয়েভস ওয়ার লিফটিং, ঢেউগুলো লাফাচ্ছিল। অ্যাজ দে ওয়ার ভেরি অ্যাংরি, যেন মনে হচ্ছিল তারা, অ্যাজ ইফ দে ওয়ার ভেরি অ্যাংরি, যেন মনে হচ্ছিল তারা খুব রেগে আছে। দে লুকড ডেঞ্জারাস, তারা ভয়ঙ্কর দেখাচ্ছিল। অ্যান্ড আই ওয়াজ ভেরি নার্ভাস, আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। আই থট, আমি ভেবেছিলাম, আই উড নট সি মাই হোম এগেইন, আমি আর আমার বাড়িতে দেখতে পাবো না। আই কুড নট বিলিভ, আমি বিশ্বাস করিনি দ্যাট নেচার কুড বি সো ডেঞ্জারাস, যে প্রকৃতি এত ভয়ঙ্কর হতে পারে। সাডেনলি, হঠাৎ, এ স্ট্রং উইন্ড ব্লিউ, একটা ভয়ঙ্কর বাতাস বয়েছিল। অ্যান্ড আই ফেল ইনটু দ্য ওয়াটার, আমি জলে পড়ে গিয়েছিলাম। আই শাউটেড ইন ফিয়ার, কলিং হেল্প হেল্প, আমি চিৎকার করে উঠেছিলাম ভয়ে, সাহায্য করো, সাহায্য করো, হেল্প হেল্প। মাই মাদার রাস্ট ইনটু মাই বেডরুম, আমার মা আমার বেডরুমে ছুটে এসেছিল। অ্যান্ড গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল দিয়েছিল। থ্যাংক গড ইট ওয়াজ এ মিড ডে ন্যাপ, এইটা দুপুরবেলার ঘুম ছিল। সো ইট ইজ কোয়াইট অ্যামেজিং। আমি অ্যামেজিংলি এটা লিখলাম যে আমি আসলে অরিজিনালি এক্সপিরিয়েন্সে, সেই সমুদ্র এক্সপিরিয়েন্সের যে স্টোরিটা ড্রিম করছিলাম, কারণ আমার এরা মাথার মধ্যে ভাবনা চিন্তা আছে, এবং সেটা মিড ডে ন্যাপ, দুপুরবেলার ঘুমানোর সময় আমি এটা উপলব্ধি করেছিলাম, সেটাই লিখলাম। ওকে, এটা তোমরা নিজেদের মতন করে সাজিয়ে নিতে পারো। মিড ডে ন্যাপের কথাটা নাও বলতে পারো, অর্থাৎ তোমাদের হেল্প হেল্প পর্যন্ত, তারপরে বলতে পারো দেন মাই ফ্রেন্ডস হেল্প মি অ্যান্ড I returned, we returned safely to our hotel. Okay. Now activity 10B তে, suppose you had wished to perform on stage for a long time, দীর্ঘ সময় ধরে তোমার ইচ্ছে ছিল পারফরমেন্স করা, অন দ্য ওকেশন অফ ইউর স্কুলস অ্যানুয়াল ফাংশন, স্কুল অ্যানুয়াল ফাংশনের ওকেশনে ইউ ফাইনালি গট এ চান্স টু ডু সো, তুমি একটা সুযোগ পেয়ে গেলে। সো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, ডেসক্রাইব হাউ ইউ ফেল্ট, কীভাবে তুমি অনুভব করেছো, হোয়েন ইউর উইশ ওয়াজ ফুলফিল, যখন তোমার যে ইচ্ছেটা সেটা যথেষ্ট ফুলফিলড হয়েছে, পরিপূর্ণ হয়েছে। এই যে রাইটিংটা, এটা আমাদের পয়েন্ট বাই পয়েন্ট খুব ভালোভাবে সাজিয়ে তৈরি করতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এই রাইটিংটা একটু আলাদাভাবে তৈরি করেছি, আলাদাভাবে এই রাইটিংটা প্রিপারেশন নিয়েছি এবং আমাদের চ্যানেলে এই রাইটিংটা দিয়েছি। এই রাইটিংয়ের যে লিঙ্কটা সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং তোমরা আশা করি সেই ডিসক্রিপশন বক্স থেকে খুব সুন্দরভাবে পয়েন্ট বাই পয়েন্ট রাইটিংটা বুঝতে পারবে এবং কমপ্লিট রাইটিংটা সেখান থেকে পেয়ে যাবে। Okay, so that's all. This is the complete analysis or complete salvations of all the questions of the text, the wind cap.